এই পর্যন্ত আমরা মোট 7 ধরনের লজিক গেট সম্পর্কে বিস্তারিত জানছি। তো প্রত্যেকটা লজিক গেটেরই আমরা সত্যক সারণী এবং সুইচ সার্কিটও দেখে আসছি। তো এর মধ্যে এক ধরনের লজিক গেট ছিল যেগুলোকে আমরা সার্বজনীন গেট বলছিলাম। তো এরকম সার্বজনীন গেট আমাদের কাছে দুই ধরনের ছিল, একটা ছিল ন্যান্ড গেট আর একটা ছিল নর গেট। ন্যান্ড গেট এবং নর গেটকে আমরা সার্বজনীন গেট বলছিলাম, কারণ সার্বজনীন গেট হয়েছে ওই গেটগুলা যেই গেটগুলা দ্বারা মৌলিক গেট সহ অন্য অন্য যে কোনো গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। সো আজকে আমরা এই ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা অন্য অন্য যে বাকি 5টা গেট আছে ওই গেটগুলাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব দেখব। তো প্রথমে আমরা এই ন্যান্ড গেট দ্বারা এখানে যে এন্ড অর নট এক্স অর এক্স নট এই 5টা গেট আছে, শুধু ন্যান্ড গেট দ্বারা আমরা এই 5টা গেটকে বাস্তবায়ন করে দেখাবো। তারপরে আমরা শুধু নর গেট দ্বারা এই 5টা গেটকে বাস্তবায়ন করে দেখাবো। তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে তোমরা একটা কথা মাথায় রাখবা, ন্যান্ড গেটের ক্ষেত্রে চলকগুলোর মধ্যে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এন্ড সম্পর্ক তৈরি করা। যদি এন্ড সম্পর্ক না থাকে, এন্ড সম্পর্ক আমরা তৈরি করে নিব। কারণ কি, আমরা জানি এন্ড এর সাথে একটা নট লাগিয়ে দিলে আমরা ন্যান্ড পেয়ে যাই। এই যে দেখো ন্যান্ড গেটটা, এন্ড গেটের সামনে একটা নট লাগাই দিছি, আমরা কিন্তু ন্যান্ড পায়ে গেছি। সেম আউটপুটটার দিকে লক্ষ্য করো, এ এন্ড বি ছিল, এর উপর একটা নট লাগাই দিছি, আমরা কিন্তু ন্যান্ড পায়ে গেছি। সো এই কথাটা মাথায় রাখবা, যদি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, প্রত্যেকটা ইনপুট বা চলকের মধ্যে আমরা এই এন্ড সম্পর্ক তৈরি করে নিব। যদি কোনো কারণে এন্ড সম্পর্ক থাকে তো হইলই, যদি না থাকে তাহলে আমরা অর সম্পর্ক যদি থাকে তাহলে আমরা এন্ড সম্পর্ক তৈরি করার জন্য এই যে ডি মর্গানের উপপাদ্যটা শিখছিলাম, ডি মর্গানের যে সূত্রগুলো শিখছিলাম ওই সূত্রগুলা ইউজ করব। তো একইভাবে নর গেটের ক্ষেত্রে চলকগুলোর মধ্যে আমরা অর সম্পর্ক তৈরি করে নিব। যদি অর সম্পর্ক থাকে তো ভালো, যদি না থাকে তাহলে আমরা কি এই ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করে আমরা অর সম্পর্ক তৈরি করে নিই। তো চলো আমরা প্রথমেই এই ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করি। অর্থাৎ আমরা শুধু এই ন্যান্ড গেটটা ছাড়া অন্য কোনো আর গেট ইউজ করব না। যে কোনো গেটই আমরা এই 5টা থেকে যে কোনো গেট আমরা লিখবো বা আঁকবো, আমরা শুধু এই গেটটা ইউজ করবো, অন্য কোনো আর গেট ইউজ করবো না। তো প্রথমে আমরা যদি ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করতে চাই, তাহলে দেখো নট গেটের চিত্রটা কেমন ছিল। নট গেটটা ছিল এরকম, যদি আমরা এখানে এ একটা ইনপুট দিই, এখানে আমরা এ বার পাই। তো আমরা যদি এই আউটপুটটাকে এফ দ্বারা ডিনোট করি তাহলে এফ সমান এ বার। তো এন্ড গেট এবং অর গেটের ক্ষেত্রে কিংবা ন্যান্ড গেট অথবা নর গেটের ক্ষেত্রে কিন্তু একাধিক ইনপুট থাকে আমরা জানি। তো সেই ক্ষেত্রে যদি আমি এই এফ সমান এ ডট এ ভুলবার দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই। কারণ কি, আমরা কিন্তু এই বুলিয়ান শতসিদ্ধগুলোতে কিন্তু দেখে আসছি যে গুণের যেই বিধিগুলো ছিল, এ ডট এর সময় কিন্তু এ ছিল। সো এখানে এ ডট এ কিন্তু আমরা যদি করি তাহলে কিন্তু এ আবার ফিরে পাচ্ছি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন দেখো এই দুইটা ইনপুটের মধ্যে কিন্তু এন্ড সম্পর্ক আছে। সো আমরা খুব সহজেই এখন এই নেন গেটটা দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো নেন গেটটা দ্বারা যদি বাস্তবায়ন করি, ধরো এ নিলাম, যেহেতু দুইটা ইনপুট এ, ধরো আমি এ দুইটা ইনপুট নিলাম, এন্ড করলাম, এদের মধ্যে এন্ড সম্পর্ক করলাম, এদের উপর কিন্তু আবার বার আছে। সো বার থাকা মানে আমি এখানে গেটের সামনে নোট দিব, অথবা যদি গেটের সামনে নোট থাকে তাহলে আমরা বার ব্যবহার করতে পারবো। মাথায় রাখবা এই কথা। সো যেহেতু এখানে বার আছে, আমরা এখানে নট ইউজ করতে পারবো। তাহলে এটার আউটপুটটা কি পাচ্ছি আমরা, এ ডট এ, এই যেহেতু এন গেট এবং নট দেওয়াতে এটা বার হয়ে গেছে। তো এখানে দেখো দুইটা ইনপুট কিন্তু সেম। আমি শুধু শুধু দুইবার এ এ লিখার কি আমার কোনো দরকার আছে? আমি দুইবার এ এ লিখতেছি না, আমি শুধু এই একটা এ এখান থেকে একটা সংযোগ নিছি, এই এ থেকে আমি আরেকটা সংযোগ এখানে দিয়ে দিব। সো এটা কিন্তু আমার ন্যান্ড গেট হয়ে গেছে। সো এই গেটটা যা কাজ, এই গেটটা কিন্তু এখন সেই কাজটাই করতেছে। অর্থাৎ আমরা ন্যান্ড গেট দ্বারা কিন্তু নট গেট বাস্তবায়ন করে দিয়েছি।
তো এখন আমরা এই NAND গেট দ্বারা আমরা OR গেট বাস্তবায়ন করব 2 নম্বরটা। আমাদের 1 নম্বরটা কাজ শেষ, এটার বাস্তবায়ন শেষ, এখন আমরা এটার বাস্তবায়ন করব। তো আমাদের NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এখানে OR গেটটা দেখতে পাচ্ছি। OR গেটটাতে যদি আমরা দুইটা ইনপুট A এবং B দেই, OR গেটের কাজ হচ্ছে কি A এবং B কে কি করবে, যোগ করে যোগফলটা আমাকে দিবে। তো এখন যদি আমরা এর যে আউটপুটটা, এই আউটপুটটা যদি আমরা F দ্বারা প্রকাশ করি, অর্থাৎ F সমান A প্লাস B, তো আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব, এই ফাংশনটাকে আমরা শুধু এই গেটটা দ্বারা, অর্থাৎ NAND গেট, এটা ছাড়া তো আমরা আর প্রকাশ করতে পারবো না, শুধু এটা দ্বারাই প্রকাশ করা লাগবে আমাদের। তো আমরা প্রথমেই বলছি যদি এন্ড সম্পর্ক না থাকে তাহলে আমরা কি NAND গেটের ক্ষেত্রে এন্ড সম্পর্ক তৈরি করে নিব। তো এন্ড সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আমরা এই ডি মর্গানের সূত্রটা প্রয়োগ করবো। এখন এখানে তো ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে পারতেছি না, কারণ ডি মর্গানের সূত্র প্রয়োগ করার জন্য তো আমাদের ভাগ দরকার। তো যেহেতু ভাগ দরকার, আমরা বার দিব, সমস্যা কি, বার দিলাম। এখন দেখো বার দেওয়াতে কিন্তু আমার A প্লাস বি এর যে মানটা ছিল, এই মানটা কিন্তু কি হয়ে গেছে, উল্টাই গেছে। অর্থাৎ কথার কথা, ধরো A প্লাস বি যদি 1 হতো, এখন A প্লাস বি বার দেওয়াতে কিন্তু মানটা 0 হয়ে গেছে। এখন আমার কি করা দরকার, এই মানটা কিন্তু পরিবর্তন করা যাবে না। আমি যদি A প্লাস বি এর উপর বার এর মান 0 যদি আমি আরেকটা বার দেই, তাহলে কিন্তু আমি আমার 1 পাচ্ছি। সো যদি আমরা দেখি আমার বার দেওয়ার দরকার হইতেছে, তাহলে আমরা কিন্তু এই ডাবল বার ইউজ করলে আমরা আবার আগের মানটাই ফেরা পাইতেছি, মান কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না। সো আমরা এখানে ডাবল বার দিই। এখন দেখো যদি F সমান আমরা এখান থেকে লিখতে পারি, এই যে নিচের ভাগটা, এই ভাগটার জন্য যদি আমরা ডি মর্গানের সূত্রটা লিখি, আমরা জানি কি যে যোগ আছে, আমরা গুণ দিব, আর ভাগটা কি আলাদা আলাদা দুইটার উপর দিয়ে দিব, আর উপরের যেই ভাগটা আছে এই ভাগটাই থাকবে। এখন দেখো ইনপুটগুলোর মধ্যে সম্পর্ক কিন্তু এন্ড সম্পর্ক হয়ে গেছে। এখন আমাদের এই NAND গেটটা বাস্তবায়ন করা খুব ইজি হয়ে গেছে। তো প্রথমে যেহেতু এখানে কি আছে, A এবং B আছে, দুইটা ইনপুট, আমরা দুইটা ইনপুট নিয়ে নিব, এবং এইগুলো ধরো সংযোগ দেওয়ার জন্য আমরা এই দিক থেকে এই তার হিসেবে বিবেচনা করতে পারো, এইগুলোকে আমরা সংযোগ দেওয়ার জন্য নিয়ে নিলাম তার। এখন এখানে আমরা A বার দেখতে পাচ্ছি, এই যে মাত্র দেখে আসছি A বার মূলত তো ছিল কি এরকম, কিন্তু আমরা তো এই গেটটা ইউজ করতে পারবো না। আমাদের এই নট গেট যা নির্দেশ করে, NAND গেটও কি সেম। সো এখানে আমরা এই যে NAND গেটটা ইউজ করব, কারণ এটা মানেই হচ্ছে এবার সেম এখানে বি বার দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটা বি বারের জন্য একটা NAND গেট নিব। সো এটা বি বার নির্দেশ করতেছে। এখন এই দুইজনের মাঝখানে কি এন্ড সম্পর্ক আছে, এ বার এবং বি বারের মাঝখানে এন্ড আছে। সো আমরা এই দুইটাকে এখন এন্ড করে দিব, এন্ড করে দিলাম, এবং এদের উপর দেখো এখানে একটা বার আছে। সো এই ভারের জন্য আমরা আগেই বলছি ভারের জন্য নট ইউজ করব, অথবা নটের জন্য আমরা বার ইউজ করতে পারবো। তো এটা কি হয়ে গেছে এখন, এবার ডট বি বার, এই বারের জন্য ভুল বার। দেখো তাহলে এই OR গেটটাকে কিন্তু আমরা শুধু NAND গেট দ্বারা কিন্তু আমরা বাস্তবায়ন করে বলছি। আমরা প্রথমেই বলছি আমরা শুধু এই গেটটা ইউজ করবো, এই গেটটা ছাড়া কি আমরা এখানে আর কোনো গেট ইউজ করছি, ইউজ করি নাই। সো এটাই হচ্ছে NAND গেট দ্বারা OR গেটের বাস্তবায়িত রূপ। এখন আমরা এই NAND গেট দ্বারা AND গেটকে বাস্তবায়ন করব। তো NAND গেট দ্বারা AND গেটকে বাস্তবায়ন করার জন্য আমরা কি করব, এটা হচ্ছে একটা AND গেট। তো AND গেটের আউটপুটটা কি, আমরা যদি A এবং B দুইটা ইনপুট দেই, তাহলে AND গেটের কাজ হচ্ছে এই দুইটা ইনপুটকে কি করবে, গুণ, লজিক্যালি গুণ করে ওই গুণফলটা আমাদেরকে প্রদর্শন করবে। সো এখানে যেহেতু এর আউটপুট আমরা A ডট B পাইছি, তাহলে এটাকে আমরা যদি F সমান A ডট B ধরি, তো আমাদের প্রথম কথাই ছিল কি এন সম্পর্ক তৈরি করে। তো অটোমেটিক এখানে এন সম্পর্ক আছে, যেহেতু এখানে এন সম্পর্ক আছে, সো আমরা এখন এই গেটটা দ্বারা এটাকে বাস্তবায়ন করব। ধরো আমি এখানে এ নিয়ে নিলাম, বি নিয়ে নিলাম, তো এ থেকে একটা সংযোগ দিয়ে দিব, বি থেকে একটা সংযোগ দিয়ে দিব। এখন এই দুজনের মাঝখানে সম্পর্ক যেহেতু ডট, আমরা এই এন গেট ইউজ করব। তো আমাদের তো এন গেট ইউজ করার কথা না, আমাদের
NAND গেট ইউজ করা লাগবে, কারণ আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করবো। তো NAND গেট ইউজ করতে হলে তো আমাদের এখানে একটা নট দিতে হবে। তো আমরা কিছুক্ষণ আগে বলছি যদি এখানে নট দেই, নটের পরিবর্তে আমরা বার দিব। তো এখন বার দেওয়াতে তো এই মানটা কি হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে না? কিছুক্ষণ আগে যা দেখলাম, ধরো এ ডট বি বারের মান যদি 1 হতো ধরলাম, তো এ ডট বি বার দেওয়াতে কিন্তু 0 হয়ে গেছে। তো আমি পুরোর মানটা ফিরে পাওয়ার জন্য আবার যদি এ ডট বি বার এর উপর আরেকটা বার দিই, তাহলে কিন্তু 1 পাচ্ছি, এই যে এ ডট বি বারের সঙ্গে। সো এখানে আমরা আরো একটা বার দিব। তো এখানে যেহেতু বার দিছি, আমার তো এখানে আরো আরেকটা নট দিতে হবে। সো আমরা আরেকটা এখানে নট গেট দিয়ে দিব, নট গেট দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের এই NAND গেট দ্বারা AND গেটের বাস্তবায়িত রূপ। এটা আমরা এখানে কি পাচ্ছি, এ ডট বি বার পাচ্ছি। এটা হচ্ছে কি এ ডট বি বার, তার উপর হোল বার। তো সেম ভাবে আমরা এই NAND গেট দ্বারা এখন XOR গেটের বাস্তবায়ন করব। সো এটা হচ্ছে XOR গেটের একটা আউটপুট। যদি আমরা এখানে এ এবং বি দেই, XOR গেটের কাজ হচ্ছে এ এবং বি কে এক্সক্লুসিভ বি আকারে আমাদেরকে প্রকাশ করে। তো এইটা সমান আবার এই জিনিসটা লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছো, তো এইটা যেই কথা এইটা সেম কথা। এখন এফ সমান যদি আমরা এই আউটপুটটাকে ধরি এবার বি প্লাস এ বি বার। এখন দেখো এবার বি এর মধ্যে এন সম্পর্ক, এ বি বারের মধ্যে এন সম্পর্ক, কিন্তু এবার বি এবং এ বি বারের মাঝখানে কিন্তু অর চলে আসছে। সো আমাদের কিন্তু এই অরটা পরিবর্তন করে কি এন সম্পর্ক তৈরি করতে হবে। সো এন সম্পর্ক তৈরি করার জন্য আমরা কি ডি মর্গানের উপপাদ্য বা সূত্র প্রয়োগ করব। এখন ডি মর্গানের সূত্র প্রয়োগের জন্য তো আমাদের এখানে যেই ফরম্যাট বা যা দেওয়া দরকার তা নাই, অর্থাৎ ভারটা দেওয়া নাই। তাহলে আমরা এখানে একটা ভার দিয়ে নিব, এবার বি প্লাস এ বি বার একটা ভার দিব। এখন বার দেওয়ার তো মান উল্টাই গেছে, এখন কি করব আরেকটা বার দিব, তাহলে আবার আগের জায়গায় চলে আসছে মান। এখন এই নিচের যে বারটা আছে এটার জন্য যদি আমরা ডি মর্গানের উপপাদ্যটা ইউজ করি, আমরা পাবো এবার বি এই নিচের বারের জন্য এতটুকু ডট, এই সম্পর্ক ডট যোগ আছে এখানে গুণ হয়ে যাবে এ বি বার বার, নিচের বারের জন্য এতটুকু, উপরের যেই বারটা আছে এই বারটা পুরোটা আমরা দিয়ে দিব। এখন দেখো সবগুলো ইনপুটের মধ্যেই এখন আমরা এন্ড সম্পর্ক দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখন এই NAND গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা এখানে পাবো, আমরা যেহেতু এখানে এ এবং বি দুই ধরনের ইনপুট আছে, এ এবং বি আমরা নিয়ে নিব প্রথমেই, এবং এ বার আছে। সো এ বারের জন্য আমরা সরাসরি কিছুক্ষণ আগে দেখে আসছে, এ বারের জন্য কিন্তু আমরা এই NAND গেটটা ইউজ করতে পারবো, অর্থাৎ নট গেটের কাজ যা এই NAND গেটের কাজ কিন্তু এখানে তাই করতেছে। তারপর আছে বি, সো এখান থেকে বি নিয়ে নিব। এ বার এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এন্ড, আমরা এখানে এন্ড দিয়ে দিব এন্ড গেটটা। তারপরে এদের উপর একটা বার আছে, সো এন্ড গেটের সামনে একটা বার দিব। এটা হচ্ছে আমার এ বার, আর এটা হচ্ছে এ বার ডট বি, যেহেতু নট দিছি এবার। তো সেম এই অংশের জন্য আমরা করব এ থেকে একটা সংযোগ নিয়ে নিব, বি বার আছে, সো বি বারের জন্য আমরা সরাসরি এই গেটটা ইউজ করব, এবং এই দুইজনের মাঝখানে এন্ড আছে, আমরা এখানে একটা এন্ড গেট দিয়ে দিব, এবং এই ভারের জন্য এখানে নট দিব। তো এই দুই অংশের কাজ শেষ। এখন এই দুইটার মাঝখানে আবার আমরা এন্ড দেখতে পাচ্ছি, সো এদেরকে আমরা একটা এন্ড গেটের মাঝখান দিয়ে আমরা প্রবাহিত করে দিব, এবং এখানে যেহেতু এদের উপর একটা হোল বার আছে, সো এই এন্ড গেটের সামনে আমরা একটা বার দিয়ে দিব। তাহলে এটা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি এ ডট বি বার হোল বার। তো এখন এই দুইটাকে এন্ড করলে আমরা এখানে সর্বশেষ যে আউটপুটটা পাচ্ছি এ ডট বি বার হোল বার, আর এখান থেকে পাচ্ছি এবার ডট বি হোল বার, এবং এই পুরোটার উপরে বার। সো এই আউটপুটটার সাথে কিন্তু আমাদের এই আউটপুটটা মিলে গেছে। তো সেম ভাবে আমরা এই এক্স নর গেটটাকেও
আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করব এখন। সো এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ নর গেটের একটা আউটপুট। এক্সক্লুসিভ অর গেটটার উপর জাস্ট আমরা একটা কি ভার দিয়ে দিছি। এই এক্সক্লুসিভ অর গেটটার সামনে আমরা একটা নট লাগিয়ে দিছি, এক্সক্লুসিভ নর হয়ে গেছে। তো এটা সমান আমরা কিন্তু লিখতে পারি, কিছুক্ষণ আগে লিখছি এ বার বি প্লাস এ বি বার, যেহেতু হোল বার আছে পুরাটার উপর হোল বার। সো এখন এটাকে যদি আমরা এফ ধরি, ধরো এফ এবার বি প্লাস এ বি বার, এদের উপর হোল বার আছে। সো আমরা এবার বি এর মধ্যে আমরা সম্পর্ক এন্ড দেখতে পাচ্ছি, এ বি বারের মধ্যে এন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এবার বি আর এ বি বারের মাঝখানে অর আইসা পড়ছে। সো যেহেতু অর আসছে, আমরা এই অর সম্পর্ক চেঞ্জ করে এন্ড সম্পর্কে নিয়ে যাব। সো এন্ড সম্পর্কে নিয়ে যাওয়ার জন্য মর্গানের উপপাদ্য আমরা ব্যবহার করব। তো এখানে যেহেতু একটা বার আছে, তো আমরা সরাসরি মর্গানের উপপাদ্যটা ইউজ করে ফেলি। তো এইটুকু অংশের জন্য এবার বি বা যোগটা কি হয়ে যাবে, গুণ এ ডট বি বা বার। সো এখন সবগুলো মাঝখানে সম্পর্ক কি চলে আসছে, এন সম্পর্ক চলে আসছে। এখন আমরা খুব ইজি ভাবে শুধু এই গেটটা দ্বারা এটা বাস্তবায়ন করতে পারব। তো যেহেতু দুইটা ইনপুট দেওয়া আছে এ এবং বি, আমরা দুইটা নিয়ে নিলাম। প্রথমে এ বার আছে, সো এ বারের জন্য সরাসরি আমরা এই NAND গেটটা ইউজ করব, এবং বি আছে, তো বি এর জন্য আমরা একটা সংযোগ নিয়ে নিলাম। এখন এ বার এবং বি এর মাঝখানে যেহেতু এন্ড সম্পর্ক, আমরা আবারও এই এন্ড গেটটা ইউজ করব, এবং এদের উপর একটা বার আছে, আমরা এখানে একটা নট দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে এ বার আর এটা হচ্ছে এ বার ডট বি বার। তো সেম এই অংশের জন্য আমরা করবো, এখানে এ আছে, তো এ থেকে একটা সংযোগ নিয়ে নিব বি বার। বি বারের জন্য আমরা সরাসরি যে গেটটা আমরা দেয়া আছে ওই গেটটা আমরা নিয়ে নিব, এবং এদের মাঝখানে এন্ড আছে, সো আমরা এখানে একটা এন্ড গেট নিয়ে নিব। এদের উপর ভার আছে, এখানে একটা ভার দিয়ে দিব। এটা হচ্ছে বি বার, তো এটা হবে এ ডট বি বার হোল বার। এখন এই দুইটার মাঝখানে এই যে এন্ড সম্পর্ক আছে, তাহলে আমরা এই দুইটাকে এন্ড গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করে দিব। তো এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো এখান পর্যন্ত শেষ আমাদের কাজ, কিন্তু আমাদের তো এই গেটটা ইউজ করা লাগবে। আমরা তো এন্ড গেট ইউজ করলে আমাদের হবে না। সো এই গেটটা ইউজ করার জন্য আমার এখানে কিন্তু একটা নট দেওয়া লাগতেছে। যেহেতু এখানে একটা নট দিছি আমরা, তাহলে কিন্তু এখানে আমাদের একটা বার দেওয়া লাগবে। আগের কথায় এই কথা কিন্তু আমি তোমাদের আগেই বলে নিচ্ছি। সো একটা বার দিই, এখন বার দেওয়া তো মানটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার আরো একটা বার দেওয়া লাগবে। যেহেতু এখানে আরো একটা বার দিছি এখানে, তাইলে আমরা আরো একটা NAND গেট ইউজ করব। সো তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে এবার ডট বি বার ডট এ ডট বি বার হোল বার, এবং এই পুরাটার উপর হোল বার। আবার এইটার জন্য এই পাশে সর্বশেষ যে আউটপুটটা, ওই সর্বশেষ আউটপুটের জন্য আমরা পাবো এবার ডট বি, এখানে একটা ব্র্যাকেট দিতে পারো তোমরা, এবার ডট পি ডট এ ডট বি বার, এর উপর বার এর উপর বার, এবং এই টোটালটার উপরে একটা বার ছিল, আর এই নট গেটের জন্য আরো একটা বার চলে আসে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা এই NAND গেট দ্বারা তো সবগুলোকে বাস্তবায়ন করে দেখলাম, এখন আমরা এই শুধু নর গেট দ্বারা এই পাঁচটাকে আবার এই সেম ভাবে আমরা বাস্তবায়ন করে দেব। তো আমরা যদি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই, অর্থাৎ এটা হচ্ছে একটা নর গেট, আমাদের যেই কোনো এইখান থেকে যেই কোনো গেট দেওয়া থাকুক, আমরা শুধু এই গেটটা ইউজ করতে পারবো, এই গেটটা শুধু ব্যবহার করতে পারবো। তো এই নর গেট দ্বারা বাস্তবায়নের জন্য প্রথমে চলকগুলোর মধ্যে আমরা অর সম্পর্ক তৈরি করতে হবে, এবং কোনো এন্ড সম্পর্ক রাখা যাবে না। তো প্রথমে ধরো অর গেটকে যদি আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে অর গেটটার সার্কিটটা কেমন ছিল, অর গেটটা ছিল এমন। এখানে যদি আমরা এ এবং বি ইনপুট দিতাম, আমরা এখানে কি পেতাম, এ প্লাস বি। সো এটাকে যদি এখন আমরা এ প্লাস বি এফ দ্বারা ডিনোট করি, তাহলে এখন এদের মাঝখানে ওর সম্পর্কই কিন্তু আছে। তো আমাদের এটাকে এইটা দ্বারা, অর্থাৎ এই গেটটা দ্বারা আমাদের বাস্তবায়ন করতে হবে। তো ধরো আমার কাছে এ এবং বি
দুইটা ইনপুট যদি আমরা নিই, তো এখানে এ আছে, আমরা তো এই এ যে ইনপুটটা, এটার জন্য আমরা এখান থেকে একটা সংযোগ নিয়ে নিব এবং বি এর জন্য এখান থেকে একটা সংযোগ নিয়ে নিব, এদের মাঝখানে অর আমরা এখানে অর দিব। এখন কথা হচ্ছে আমাদের তো এই অর দ্বারা প্রকাশ করতে বলে নাই বা বাস্তবায়ন করতে বলে নাই, আমাদের বলছে নট দ্বারা করার জন্য। সো নট দ্বারা করতে হলে আমাদের এখানে একটা নট দিতে হবে। যদি এখানে একটা নট দিই তাহলে আমাদের এখানে একটা বার দিতে হবে। মানটা তো চেঞ্জ হয়ে গেছে বার দেওয়াতে, এ প্লাস বি এর মান যা, এ প্লাস বি বারের মান তো তা না। সো আমরা আবার আগের মানটা ফিরিয়ে আনার জন্য এখানে আরেকটা বার দিব। তাহলে এখানে আমরা আরেকটা অর গেট ইউজ করব। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি বার, আর এটা হচ্ছে এ প্লাস বি বার, এর উপর আরো একটা বার। তো আশা করি বুঝতে পারছো এই অর গেটকে কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এখন দেখবো আমরা এই এন্ড গেটকে কিভাবে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব। সো এন্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়নের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা এন্ড গেট। এন্ড গেটের আউটপুটটা হচ্ছে এ ডট বি। তো আমরা যদি এটাকে এফ দ্বারা প্রকাশ করি, এফ সমান এ ডট বি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এদের মাঝখানে সম্পর্ক হচ্ছে এন্ড। নর গেটের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে এখানে আমরা সবগুলো চলকের মধ্যে অর সম্পর্ক তৈরি করব, কোনো এন্ড সম্পর্ক রাখা যাবে না। যদি এন্ড সম্পর্ক থাকে তাহলে আমরা কি আগের মতো ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। এখানে আমরা এন্ড সম্পর্ক দেখতে পাচ্ছি। সো যদি এই এন্ড সম্পর্কটা পরিবর্তন করতে চাই তাহলে এখানে আমরা ডাবল বার দিব আগের মতো। তো নিচের বারের জন্য এ বার ডট আছে এখানে প্লাস হয়ে যাবে বি বার, আর উপরের বারটা যেভাবে আছে এইভাবে থাকবে। সো আমরা এখন এই ফাংশনটাকে যদি শুধু এই গেটটা দ্বারা আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রথমে এ বি দুইটা ইনপুট নিয়ে নিব। এ এর জন্য অর্থাৎ এ বারের জন্য এ থেকে আমরা একটা নর গেট বের করে নিব। এটা হচ্ছে এ বারের জন্য, বি বারের জন্য এখানে বি থেকে একটা নর গেট বের করে নিব, এটা হচ্ছে বি বার। সো এখন এদের দুজনের মাঝখানে অর আছে, আমরা এই দুইটাকে যোগ করে দিব, অর্থাৎ অর অপারেশন করে দিলে এদের উপরে একটা বার আছে। সো এখানে আমরা এই বারটা দিয়ে দিব, তাহলে আমরা এখানে পেয়ে যাব এ বার প্লাস বি বার হোল বার। সো এটাই হচ্ছে নর গেট দ্বারা এন্ড গেটকে বাস্তবায়িত রূপ। এখন আমরা এই নর গেট দ্বারা এক্স অর এবং এক্স নর গেটকে আমরা বাস্তবায়ন করবো। নট গেট আমরা আগেই দেখে আসছি, সো নট গেট আমরা আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অর গেট। তো এর যে আউটপুটটা, এটাকে যদি আমরা এফ সমান এ এক্সক্লুসিভ বি ধরি, তো এটা সমান আমরা লিখতে পারি, এর আগেও আমরা দেখে আসছি এবার বি প্লাস এ বি বার। সো এদের দুইটার মাঝখানে অর আছে, কিন্তু এবার বি এবং এ বি বার এদের মাঝখানে কিন্তু অর নাই। সো আমরা এদের মাঝখানে অর আনার জন্য এদের উপর ডাবল বার দিব। এখন যদি এই নিচের বারের জন্য আমরা লিখি এবার বার প্লাস বি বার, এই উপরের হোল বারটা দিয়ে দিব, প্লাস আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আবার এ এর জন্য এই নিচের যে বারটা আছে এবার প্লাস, যেহেতু এখানে কি ছিল এন্ড ছিল, বি বার আগে থেকেই ছিল, এখন সূত্রের আবার বার, এবং এদের উপরে এই যে হুল বারটা ছিল এই হুল বারটা দিয়ে দিই। এখান থেকে লেখা যা এই বারে বারে কাটলে আমরা এখানে পাবো এ প্লাস বি বার হুল বার প্লাস এবার প্লাস এই বারে বারে কাটা এখানে পাবো বি হুল বার। সো এফ সমান আমরা এটা পাইছি। এখন যদি এটার জন্য যদি আমরা শুধু এই গেটটা দ্বারা এই ফাংশনটাকে বাস্তবায়িত করতে চাই, তো প্রথমে আমরা দুইটা চলক যেহেতু আছে এ বি আমরা নিয়ে নিব, এবং এখানে দেখতে পাচ্ছি এ প্লাস অর্থাৎ এর সাথে অর আকারে আছে বি বার। সো এ বি বারের জন্য এখান থেকে আমরা একটা নর গেট নিয়ে নিব, এটা হচ্ছে বি বার। দুইজন যেহেতু অর আকারে আছে, এই দুইজনের মধ্যে সম্পর্ক অর, আমরা এখানে একটা অর গেট দিয়ে দিব। এখন এদের উপর একটা বার আছে, সো এই বারের জন্য আমরা এখানে একটা বার দিই। এবার এই অংশ
এই অংশের জন্য এখানে আমরা এবার পাচ্ছি, এখান থেকে একটা নর গেট নিয়ে নিব এবারের জন্য, এবং বি এর জন্য এখান থেকে আমরা নিয়ে নিব। সো এখানে আমরা পেয়ে গেলাম এবার প্লাস বি। এখন যেহেতু এই হুলবার আছে এদের উপরে, এখানে একটা নট দিয়ে দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে এবার, এটা বি। এখন এই দুইটার মাঝখানে সম্পর্ক হচ্ছে অর। আমরা যদি এখন এদের মাঝখানে অর অপারেশন করে দিই, তাহলে আমরা এই দুইটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের তো বলা হয়েছে এই গেটটা দ্বারা প্রকাশ করার জন্য, তাহলে এখানে একটা নট দেয়া লাগবে। যদি এখানে একটা নট দেই, তাহলে আগের মতো এটার পুরাটার উপর আমরা একটা হুল বার দিই। যদি পুরাটার উপর হুল বার দেই, তাহলে তো আমার মানটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা আমি কি করবো, আর একটা হুল বার দিব। আরো একটা হুল বার দিলে এখানে আমরা আরেকটা নর গেট প্রবাহিত করে দিব। তাহলে এটা হবে, এটার ফাংশনটা হবে এখানে এটা, অর্থাৎ এ প্লাস বি বার হুল বার প্লাস এবার প্লাস বি হুল বার, এবং এদের উপরে ডাবল বার, একটা বার দুইটা বার। এই ফাংশনটা মানে হচ্ছে এইটা। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা আমাদের আজকে সর্বশেষ এই নর গেট দ্বারা এক্স নর গেটকে আমরা বাস্তবায়ন করব। এখন যদি আমরা এক্স নর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা এই যে এটা হচ্ছে একটা এক্স নর গেট, এবং এর আউটপুটটা এফ সমান এ এক্সক্লুসিভ অর বি এর উপর আছে বার। সো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এফ এবার বি প্লাস এ বি বার। তো এখন যেহেতু এবার আর বি এবং এ বি বারের মাঝখানে সম্পর্ক হচ্ছে এন, সো আমরা এই সম্পর্কটা অরে নিয়ে যাব কিভাবে? তাহলে এদের মাঝখানে আমরা কি করব, ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করব। সো এখানে যদি ডি মর্গানের উপপাদ্য, অর্থাৎ এদের উপরে আমরা ডাবল বার দিয়ে দিই, ডাবল বার দিয়ে দিলাম, তাহলে এই নিচের ভাগটার জন্য, নিচের যে ভাগটা আছে এবার, এই নিচের ভাগটার জন্য বার প্লাস বি বার, এই উপরে হোল বারটা এদের উপরে থাকবে, প্লাস এই বারটার জন্য এ প্লাস বি বার বার, এখানে এর পর বার, এবং এই যে বারটা এটা এদের উপরে হোল বার আকারে থাকবে, এবং সর্বশেষ এই যে বড় বারটা এটা এই পুরাটার উপর দিয়ে দিই। এখন এখান থেকে আমরা এই যে এ বার আর বার, এই ডাবল বার আমরা এখানে কাটতে পারি, প্লাস বি বার, এদের উপরে এই হোল বার আছে, হোল বার প্লাস এবার প্লাস বি বার কাটা, এদের উপরে এই যে হোল বার আছে, এই হোল বারটা দিয়ে দিই, এবং এই পুরাটার উপরে এই হোল বারটা আছে, এই পুরাটা হোল বার দিয়ে দিই। এখন সবগুলো মাঝখানে আমাদের সম্পর্ক কিন্তু অসম্পর্ক চলে আসছে। সো এখন আমরা এটার যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, প্রথমে আমরা এ এবং বি দুইটা ইনপুট নিয়ে নিব। এখান থেকে প্রথমে এ প্লাস বি বার, তাহলে এ থেকে একটা সংযোগ নিয়ে নিব বি বার, তাহলে বি থেকে বি বার পাবো, এবং এদের মাঝখানে কি আছে, এদের মাঝখানে যেহেতু অর সম্পর্ক আছে, আমরা এখানে অর দিব, এবং এখানে একটা বার আছে, সো এখানে একটা বার দিয়ে দিব। এখন এই দুইটা এ বার, সো এ থেকে একটা সংযোগ নিয়ে এটাকে আমরা দুইটা যেহেতু অর আকারে আছে, আমরা এই দুইটাকে অর করে দিব। এখন এদের উপরে একটা বার আছে, সো এখানে একটা বার দিয়ে দিব। এখন এই অংশ আর এই অংশ, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি বার হোল বার, আর এটা হচ্ছে এ বার প্লাস বি হোল বার। এখন এই দুইটা যোগ আকারে আছে, অর্থাৎ অর, এদেরকে অর করে দিব, এবং এদের উপরে সর্বশেষ এখানে কি আছে, একটা বার আছে, সো এই বারটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটা, এই ফাংশনটার জন্য লর গেট দ্বারা বাস্তবায়িত রূপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে এই জিনিসগুলো,
একটু প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। আমরা তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।